শীত পড়তে না পড়তেই যেমন শুরু হয়ে যায় বিয়েবাড়ির সিজন, তেমনই গ্রাম বাংলার ঐতিহ্য হলো নবান্ন। ছোট থেকেই নবান্নর দিনে আমি দেখেছি আমাদের বাড়িতে নবান্ন লক্ষ্মী পুজো হতো। মা রাত্রিবেলায় গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখতো এবং পরের দিন সকালে সেটাকে শিলনোড়ায় বেটে নিয়ে তার সঙ্গে দুধ, নতুন গুড়ের সন্দেশ এবং সিজনের নানা রকম ফল সহযোগে সেটাকে মেখে নিত। এই নবান্নর যে কি স্বাদ! যারা প্রত্যেকেই গ্রাম বাংলা থেকে রয়েছে, যাদের বাড়িতে নবান্ন অনুষ্ঠিত হয়, তারা প্রত্যেকেই জানো এর স্বাদ যে কি অমৃত। আমার শ্বশুরবাড়িতে আসলে নবান্ন জিনিসটা নেই, কিন্তু ওরা প্রত্যেকেই নবান্ন খেতে খুব ভালোবাসে। আর আমার মা রিসেন্টলি নবান্ন হয়েছে আমাদের বাড়িতে। তো আমি যখন মায়ের কাছ থেকে শুনলাম মা নবান্ন করেছে, আমারও খুব করতে ইচ্ছা হলো। আর আমার কাছে যেহেতু ফল, দুধ, চাল সমস্ত কিছুই ছিল, আর তার জন্য আমি সৃজনকে জিজ্ঞাসা করলাম যে আজকে কি আমি নবান্ন মাখবো, তাহলে কি তুই খাবি? ও বললো হ্যাঁ নিশ্চয়ই মা। যেই আমাকে অনুমতি দেওয়া, ব্যাস আর কে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে রাত্রের মধ্যে আমি চাল ভিজিয়ে রেখে পরের দিন সেটাকে বেটে নিলাম। যদিও এখানে তো শিলনোড়া পাওয়া যায় না, তো মিক্সিতেই বেটে নিলাম। বাড়িতেও বেশ কয়েক বছর ধরে আমি মিক্সিতেই আমি পেস্ট করে দিতাম মাকে। শিলনোড়াটা এতটা চাল আর মাকে বারণ করতাম বাটতে। তো এখানেও আমি হালকা, পুরোটা পেস্ট না করলেও হালকা হালকা একটু দানা দানা রেখে চালটাকে বেটে নিয়েছি। তার সঙ্গে তো দুধ, গুড়, সমস্ত কিছু, মিষ্টি, ফল, এই সমস্ত কিছু দিলামই। তো এটা আমরা অলমোস্ট দুপুরে প্রায় 12টার দিক করে খেয়েছিলাম। এটা আমাদের ব্রাঞ্চই বলতে পারো। এটা খাওয়ার পর আমাদের দুজনের আর দুপুরবেলা ভাত বা কিছুই খাওয়ার মতো ইচ্ছা ছিল না। আর এটা খেয়ে এতটাই পুরো ফিলিং ছিল, পুরো পেট ভর্তি হয়ে গেছিল। তো আমরা দুপুরে আজকে লাঞ্চে কিচ্ছু খাইনি। নভেম্বরের লাস্ট ফ্রাইডে আজ ছিল তো ব্ল্যাক ফ্রাইডে, আর এখানে ব্ল্যাক ফ্রাইডে সেলের জন্য প্রচুর পরিমাণে ডিসকাউন্ট রয়েছে চারিদিকে। তো আমার যেহেতু ডিসেম্বরই বার্থডে এবং অ্যানিভার্সারি, তো তার জন্য সৃজন আমাকে বললো কি যা যা নেওয়ার এখনই নিয়ে নিতে, কেননা এখন প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে যেহেতু সব কিছুতে। তো কয়েকদিন আগেই আমি সেফোরা গেছিলাম, আর ওখান থেকে নার্সের একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, তার সাথে একটা ফুল কভারেজ কনসিলার, একটা হুডা বিউটির কালার কারেক্টার, একটা বেনিফিটের আইব্রাউ পেন্সিল, একটা ম্যাকের লিপস্টিক আর একটা ম্যাকের স্ট্রোক ক্রিম আমি কিনেছি। আর আগের দিন অলদোর ওই জুতোটা খুব পছন্দ হয়েছিল, তো আজকে গিয়ে আমি ওই অলদোর ওই জুতোটাও কিনে নিলাম। আর তার সাথে আজকে গেসে গেছিলাম, গেসে তো আজকে 40% ডিসকাউন্ট ছিল। তো গেস থেকে আজকে আমি একটা ওয়াচও নিয়ে নিলাম। জানি না ওটা বার্থডে না অ্যানিভার্সারির জন্য, বাট আমার ওয়াচটা খুব পছন্দ হলো, তো তার জন্য আমি গেস থেকে ওয়াচটাও নিয়ে নিলাম। আর বার্থডে আর অ্যানিভার্সারির ড্রেসটা আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম। আর এই মলের মধ্যেই একটা বিশাল বড় ক্রিসমাসের ডেকোরেশন করেছে, আর সেখানেই একজন স্যান্টা বসে আছে, আর স্যান্টা সবার সাথে ছবি তুলছে। কিন্তু ছবিটা ফ্রি অফ কস্টে না, ছবিটা তোলার জন্য পার হেড $50 করে চার্জ করছিল। আর আমার খুবই ইচ্ছা হচ্ছিল ছবি তুলতে, কিন্তু $50টা ভেবে আর ছবি তুলতে গেলাম না।